হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব 7 কলেজের অর্থাৎ যেটা এখন বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার আপডেট ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো সেখানে আমি ইনক্লুড করছি হচ্ছে জিপিএ, মার্ক, ইউনিট চেঞ্জ, সার্কুলার, সেকেন্ড টাইম, সাবজেক্ট, অ্যাডমিশন ডেট, নেগেটিভ মার্ক, সিলেবাস, এক্সাম প্রিপারেশন। অর্থাৎ আমি এই 10টা বিষয় নিয়ে এখানে আলোচনা করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। Dhaka Central University. শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে আমি আলোচনা করব জিপিএ নিয়ে। এই জিপিএ এটা, ওকে। জিপিএ হচ্ছে 7 কলেজ ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম যে জিপিএ লাগে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন, এ ইউনিট অর্থাৎ যারা সায়েন্সে আছেন মোট জিপিএ লাগবে 7, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ লাগবে কত? 7 লাগবে, ওকে। ওকে, এরপরে যারা মানবিক অর্থাৎ আর্টস আছেন অর্থাৎ বি ইউনিট, তাদের মোট জিপিএ লাগবে 6, এসএসসি আর হচ্ছে এইচএসসি, হ্যাঁ, এসএসসি আর এইচএসসি মিলিয়ে, এইচএসসি যাই হোক। এরপর হচ্ছে যারা কমার্সে আছেন তাদের অর্থাৎ সি ইউনিট বাণিজ্য, তাদের মোট জিপিএ লাগবে 6.5, ওকে। তো আমাদের এখানে একটা চলে গেল জিপিএ। এরপরে আসে মার্কের বেলা, অর্থাৎ কত মার্কের পরীক্ষা হবে, কোন সাবজেক্ট, কোন ডিপার্টমেন্ট, কোন ইউনিট, কি সাবজেক্টে পরীক্ষা হবে সেটা নিয়ে। তো প্রথমে হচ্ছে ইউনিট যারা আছেন অর্থাৎ সায়েন্স, তাদের টোটালি 100 মার্কের পরীক্ষা হবে, হ্যাঁ। 100 মার্কের পরীক্ষা, টাইম থাকবে 1 ঘন্টা। আর এই পরীক্ষাগুলো ঢাকাতেই হয়ে থাকবে, তাই আপনাদের যে সময় অ্যাডমিশন থাকবে চেষ্টা করবেন 2-1 দিন আগে ঢাকা থাকতে, কেননা হচ্ছে যেদিন পরীক্ষা ওই দিন হইতে অনেক জ্যাম থাকতে পারে, ঢাকা শহরের জ্যাম তো আপনারা জানেনই। এই তারপর হচ্ছে সময় 1 ঘন্টাতে বললামই। এরপরে পদার্থবিজ্ঞান অর্থাৎ আপনার যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান, অর্থাৎ এই দুটার যে কোনো একটা আপনার অপশনাল থাকতে পারে, মেইন সাবজেক্ট থাকতে পারে। এগুলার পরিবর্তে আপনি হচ্ছে যে কোনো একটার পরিবর্তে আপনি ইংরাজি বা বাংলা দেখাতে পারেন। বাংলাটা অ্যাড করা হয় না, ইংরাজি বা বাংলা, এই বাংলা, ওকে। আর প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 1। এরপর হচ্ছে বি ইউনিট অর্থাৎ যারা আর্টসে আছেন তাদের পূর্ণ নাম্বার হচ্ছে 100, সময় থাকবে 1 ঘন্টা। আপনাদের বিষয় আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ওকে। এরপরে যারা সি ইউনিটে আছেন অর্থাৎ কমার্স বাণিজ্য শাখা, তো তাদের পূর্ণ নাম্বার হচ্ছে 100, সময় থাকবে 1 ঘন্টা এবং আপনাদের সাবজেক্ট বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা, নীতিমালা, এরকম আপনার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো পরীক্ষা হবে, ওকে। আমাদের 2টা জিনিস শেষ। এরপরে হচ্ছে যেটা আছে ইউনিট চেঞ্জ। ভাই, আমি যে সময় পরীক্ষা দিচ্ছি অর্থাৎ বিগত যতগুলো পরীক্ষা হয়েছিল, ওকে, সেই পরীক্ষাগুলোতে কোনো ইউনিট চেঞ্জ হয় নাই। তবে যেহেতু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে রিসেন্টলি, তো হতেও পারে নাও পারে, সেটা নির্ভর করবে হচ্ছে মেইন যেই সার্কুলার দিবে, হ্যাঁ, ওই সার্কুলারের উপর। তো ইউনিট চেঞ্জ এটা আপনাদের এখন ভাবা উচিত না। আপনারা যেই ইউনিটে আছেন, সায়েন্স, আর্টস, কমার্স, সেই ইউনিটের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করেন। এই ইউনিট চেঞ্জ এটা গেল। এরপরে যেটা হচ্ছে সার্কুলার আপডেট, অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন সেটা হচ্ছে ইডেন কলেজে রিসেন্টলি একটা সমাবেশ হয়েছিল। তো এখানে হচ্ছে সমাবেশ করার পরে অন্তর্বর্তীকালীন যে প্রশাসন সেটা হচ্ছে অলরেডি ওটা হয়ে গেছে। তো আপনারা চিন্তা না করে আপনারা ধরেই রাখেন জুন বা জুলাই মাসে আপনাদের অ্যাডমিশন পরীক্ষা হয়ে যেতে পারে, সেই অনুযায়ী প্রিপারেশন নেন। এই হলো সার্কুলারের আপডেট, ওকে। এরপর হচ্ছে সেকেন্ড টাইম, হ্যাঁ, এই হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম বিগত সালে ছিল না 7 কলেজে, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সেকেন্ড টাইম থাকতেও পারে নাও থাকতে পারে। বিগত সালে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল যেহেতু, অর্থাৎ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম ছিল না, তাই 7 কলেজে সেকেন্ড টাইম ছিল না। যেহেতু ঢাকা সেন্ট্রাল হয়েছে এখন, সেকেন্ড টাইম থাকতেও পারে তাও নাও থাকতে পারে। তাই আপনি আপনার মূল টার্গেট থাকবে আপনি প্রথমত আপনি আর কি এই প্রথম পরীক্ষায় যেন খুব ভালো করে একটা সিট
দখল করতে পারেন, সে অনুযায়ী প্রিপারেশন নেবেন। ওকে, সেকেন্ড টাইমের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে সাবজেক্ট। বলতে পারেন ভাই 7 কলেজে কি সাবজেক্ট আছে? অর্থাৎ সায়েন্স যারা আছেন আপনাদের যে মাদার সাবজেক্ট যেমন ভুটানি, জুলজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলা অ্যাভেলেবেল আছে। এবং আর্টসের জন্য যেগুলো আছে রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি, হ্যাঁ, কমার্সের জন্য যেগুলো আছে ওইগুলো মোটামুটি মাদার সাবজেক্টগুলা এখন এখানে আছে। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে কি আরো কোনো সাবজেক্ট কি অ্যাড করতে পারবে? অ্যাড করবে এখানে? ভাই যেহেতু রিসেন্টলি এই ইউনিভার্সিটিটা হইছে, একটা প্রশাসনিক কাঠামো, তারপরে হচ্ছে একটা যে ক্লাস, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, এগুলা এড করার জন্য ওনার নির্দিষ্ট টাইম লাগে। তো টাইমটা এখনো হয়ে ওঠে নাই। তো এটা যদি এড করে যেমন ফার্মেসি, হ্যাঁ? তারপর হচ্ছে ল, হ্যাঁ? তারপরে আর কি আছে? সিএসসি, ট্রিপলি, এই সাবজেক্টগুলো এড করতে একটু টাইম যাবে আরকি। সেজন্য ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছরও লাগতে পারে, হ্যাঁ? এই কাঠামোটা তৈরি করতে। তাই সাবজেক্ট অনুসারে এখন যে সাবজেক্টগুলো আছে এগুলো হয়তো সামনে চলবে। তো যে সাবজেক্টগুলো আরো এড করবে সামনে, তো ওইগুলো একটু এড করতে সময় যাবে। তো আপনারা হচ্ছে নির্দ্বিধায় বলতে পারেন যে এই সায়েন্সের যেগুলো আছে মাদার সাবজেক্ট, কমার্সের, আর্টসের, ওই সাবজেক্টগুলো আরকি এখন থাকবে। যেগুলো মাদার সাবজেক্ট। তারপর হচ্ছে অ্যাডমিশন আপডেট, যেটা হচ্ছে জুন বা জুলাই মাসে, আমি একটু আগেই বলছিলাম। জুন বা জুলাই মাসে টার্গেট রেখে আপনারা প্রিপারেশন নিতে থাকেন। এই হচ্ছে কথা। এরপরে নেগেটিভ মার্ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ বিগত সালে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম, তো সেই সময় হচ্ছে নেগেটিভ মার্ক ছিল না। তো হচ্ছে নেগেটিভ মার্ক এখন যেহেতু সেন্ট্রাল হইছে, নেগেটিভ মার্ক মাস্ট বি থাকতে পারে। এটা থাকবেই মনে হয়। যেহেতু ইউনিভার্সিটি হইছে এটা থাকবেই। নেগেটিভ মার্ক থাকবে। বিগত সালে যেহেতু ছিল না, তো এবার থাকতে পারে। থাকবেই। আমি মনে হয় থাকবে এটা। তারপর সিলেবাস। এখন বলতে পারেন ভাই সিলেবাস হচ্ছে আমি এসএসসিতে শর্ট হোক, ফুল হোক যেটা পড়ে আসছি, সেই সিলেবাস কোনটা হবে সিলেবাস? বলতেই পারেন। অর্থাৎ ভাই আপনি একেবারে ধরে রাখেন এটা এইচএসসি, হ্যাঁ? এই হচ্ছে এইচএসসিতে যে সিলেবাসটা পড়ে আসছেন, ওই সিলেবাসের ভিতরে আপনার পরীক্ষার প্রশ্ন হবে। এর বাহিরে হবে না। বুঝছেন? সিলেবাস হচ্ছে এইচএসসি যেটা পড়ে আসছেন, ওটাই ধরে রাখেন। এর বাইরে প্রশ্ন আসবে না। অর্থাৎ আপনি এইচএসসিতে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা পড়ে আসছেন, পরীক্ষা দিয়ে আসছেন, যেভাবে প্রিপারেশন নিয়ে আসছেন, ওইটা অনুযায়ী পরীক্ষা হবে, এর বাহিরে হবে না। এরপরে শেষে যেটা আছে এক্সাম প্রিপারেশন। বলতে পারেন ভাই অনেক কথাই বলছেন, এখন এক্সাম প্রিপারেশনটা কিভাবে নিব সেটা বলেন। তো প্রথমে হচ্ছে আপনি চেষ্টা করবেন বিগত সালে যে প্রশ্নগুলো আসছে 7 কলেজে, আহ, ওই প্রশ্নগুলো সলভ করার। এরপরে হচ্ছে যে বর্তমানে প্রযুক্তি ইউনিট অ্যাড হবে। মানে ওই দিন কি বলে ওটা? সায়েন্সের যে বিষয়গুলো ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো আর কি ভালো করে জোর দিয়ে পড়া উচিত অ্যাকচুয়ালি। তো একদম প্রিপারেশন কোশ্চেন ব্যাংকের কোনো ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে মেইন বই এসএসসিতে পড়ে আসছেন, তারপর হচ্ছে সায়েন্সের জন্য হচ্ছে এমসিকিউ বললাম, যেমন হচ্ছে সায়েন্সের ওই হাতারি নাকসার আছে, কেমিস্ট্রির জন্য, তারপর হচ্ছে ফিজিক্সের জন্য ইসাক স্যার আছে। ওই বইগুলার পিছনে অনেকগুলো এমসিকিউ পাওয়া যায়। তারপরে আর্টসের জন্য তাও বইয়ের পিছনে প্রচুর এমসিকিউ থাকে। তারপরে হচ্ছে আপনারা অনেকগুলা পরীক্ষা দিয়ে আসছেন অলরেডি, অনেক পরীক্ষা শেষ। আপনাদের ভালো একটা প্রিপারেশন আছে, সেটা আমি পার্সোনালি মনে করি। তো ওই প্রিপারেশন এবং আহ, এই 7 কলেজের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, ওইগুলা খুব সুন্দর করে যদি সলভ করেন, আশা করি ভালো একটা মার্ক গেইন করতে পারবেন। এই হচ্ছে আজকে এই পর্যন্ত আলোচনা। তো সবাইকে ধন্যবাদ। জানি না কতটুকু বোঝাতে পারছি নতুন মানুষ হিসেবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমার ভিডিওটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। থ্যাংক ইউ।